শিরায় রক্ত, শিরায় রক্ত, শিরায় রক্ত, রক্ত কালো হাত থেকে তাল তুলিয়ে দাও। এবারের 21শে জুলাই বাকি প্রত্যেক বছরের 21শে জুলাই থেকে একেবারে আলাদা, কারণ এবার একাধিক 21শে জুলাই কিন্তু কলকাতার রাজপথে দেখা গেছে। এবং এই মুহূর্তে আমরা রয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ কালীঘাট তৃণমূলের যে 21শে জুলাই, একেবারে বিড়লার সামনে যেই 21শে জুলাইয়ের কর্মসূচি আজ পালিত হয়েছে। এবং প্রচুর জেলা থেকে প্রচুর জায়গা থেকে কিন্তু মমতাপন্থী যে তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন তারা এই কর্মসূচিতে এসে উপস্থিত হন এবং তারা বিভিন্ন ইস্যুতে বিভিন্ন বার্তা দিয়েছেন। তারা কি বলছেন শোনাবো আপনাদের। একদিকে ঋতব্রতদের 21শে জুলাই পালন হচ্ছে, কি বলবেন? সেখানে তো আপনাদের দলের একাধিক নেতারা আমি দেখলাম স্টেজে গোটা 50 বালিশ রয়েছে, তো বালিশ চাঁদাদের সাথে কর্মীরা নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কর্মীরা আছে, সেটাই রাস্তা দেখলে বুঝতে পারবে। আজকে যদি সরকারের ক্ষমতা থাকে রাস্তার এক সাইড নয় 2 সাইড খুলে দিক, মানুষ ভর্তি হয়ে যাবে, কারণ তারা আবেগের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, যাদের সম্পত্তি বাড়ি গাড়ি বাঁচাতে হবে তারা বালিশ চাঁদাতে, আর আমাদের মতো কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আগুনের নাম, বাংলার জোয়ালার নাম। আজকে নয় আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় আবার চলে উঠবে এবং এদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার সব থেকে বড় সংগ্রামীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বরাবরই বর্বরের দল, তারা আক্রমণ করে চমকে ধমকে বাস ভেঙে দিচ্ছে, কিন্তু কর্মীদের মন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোদিনও সরাতে পারবে না। কর্মীদের মনে, হৃদয়ে, মননে, শয়নে মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, আছে, থাকবে। বালিশ চাঁদা দূর হতো, দূর হতো, আটকানো যায়নি, যাবে না। আমাদের বুকে মমতা, মনে মমতা, মাথায় মমতা, সব দিকে মমতা, মমতা। আমরা মমতা ছাড়া কিচ্ছু জানি না, সিম্বল কোনো কিছু নেই। আমরা একটাই জানি যে দল আমাদের মমতা ব্যানার্জি, সিম্বল মমতা ব্যানার্জি। আমরা মমতা ব্যানার্জির পাশে আছি, সারা জীবন থাকবো। যত লড়াই হোক না কেন, লড়াই করে আমরা মমতা ব্যানার্জির পাশে আছি, থাকবো। হ্যাঁ, আজকেও তো করেছে, আজকেও করেছে। আমরা অনেক জায়গা ঘুরে এসেছি, কিন্তু আসবে 4 তারিখ থেকে বিজেপি করেই চলেছে এখনো পর্যন্ত। তাতে আমরা ভয় পেলে আমরা এখানে অবধি পৌঁছাতাম না। অনেক ছেলেরা এখন আমরা এখানে অবধি পৌঁছাতাম না, ভয় পাই না। আমরা দিদির পাশে, দিদির সৈনিক, আমরা দিদির পাশে আছি, থাকবো। ভয় পাবো কেন? মেয়েদেরও ছেড়ে কথা বলছে না, যে মেয়েদের যে সম্মানের কথা বলছে বিজেপি, মেয়েদেরও রেয়াত করছে না। তার জন্য আমরা যেখানে আছি সেই পথেই চলবো। আমাদের কেউ টলাতে পারবে না, কেউ টলাতে পারবে না। জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। চ্যানেল দেখাবেন তো, চ্যানেল তো কিনা, বিজেপির চ্যানেল তো কিনা, এই চ্যানেলে যা বলছি দেখাবেন তো। সব চ্যানেল বিক্রি, সব বিজেপি চ্যানেল হচ্ছে। কোথায় বিজেপি? এখন করতে পারছে না কিছু। হ্যাঁ, এতদিন তৃণমূলের আমলে তো হয়নি, এই জন্য পারছে না। হ্যাঁ, এখন চুপ করে রয়েছে। খাসকাবারের লোকটা কোথায় আছে এখন বলো, দম থেকে বলো। হ্যাঁ, বলতে পারছে না বিজেপি। ওরা যা করছে, মোদি লেগে মমতার ক্ষমতা, মোদি লেগে যা মমতার ক্ষমতা, অমিত শাহ দেখে যা মমতার ক্ষমতা। পালিয়ে যাচ্ছে, এতটাই নির্লজ্জ এই বিজেপি পার্টি। মমতার দেখে যা, শিবের
ঋতব্রত তৃণমূলেরও একদিকে 21শে জুলাই করছে, আপনারা এই 21শে জুলাইতে এসেছেন, ঋতব্রত তৃণমূলে যাবেন না? কে ঋতুপদ? চাটুন বালিশপদ। ঋতুপদ নামে বালিশপদ নাম বলুন। ও দিদির সাথে বেইমানি করেছে, দিদির কাছ থেকে 25 লক্ষ টাকা নিয়ে তবে ভোটে জিতেছে। ওকে একবার বলুন ওর উলুবেড়িয়া কেন্দ্রে একবার ঘুরে আসতে। আর ওখানে কত লোক আছে মানুষ দেখছে, আর এখানেও কত লোক হচ্ছে আজকে মানুষ দেখছে। মানুষের আবেগ, মানুষের ভালোবাসা হচ্ছে মমতা ব্যানার্জি। আমরা মমতা ব্যানার্জিকে দল করে এসেছি। এখানে প্রত্যেকে আগত মানুষ, প্রত্যেকে মমতা ব্যানার্জি সাপোর্টার, প্রত্যেকে মানুষকে অভিষেক ব্যানার্জি ও মমতা ব্যানার্জিকে ভালোবেসে এসেছে। আপনারা ওখানে গিয়ে দেখুন ওখানে কটা চেয়ার ভর্তি হয়েছে, একটাও চেয়ার খালি, একটা চেয়ারও মানুষ নেই। সুতরাং ওর কথা বলা বেকার। বাংলায় মানুষ বুঝে গেছে 3 মাসে কি অবস্থা হয়েছে। আবার আমরাই 2029-এ 31-এ আবার ফিরছে দিদি। এটা আপনি জানেন। এটা তো ওদের কালচার, বরাবরই আমরা দেখে এসেছি। আরএসএস বিজেপির কালচার হচ্ছে মানুষকে ভয় দেখিয়ে কিভাবে মুখ দম্ভ করা যায়। আমরা গতকাল দিল্লিতেও দেখেছি, যেখানে ছাত্ররা আন্দোলন করছিল, শান্তিপূর্ণ আন্দোলন করছিল, সেখানে পুলিশের অগাধে লাঠিচার্জ, কতগুলো মানুষকে অবতাভাবে মারা হয়েছে, মহিলাদের ইনজয়ার্ড হয়েছে বিভিন্ন রকম ভাবে। সে শান্তিপূর্ণ আন্দোলনকে বানচাল করেছে। এবং আমরা পরবর্তীতে দেখেছি গতকাল আমরা দেখেছি লাস্টে প্রধানমন্ত্রী সংসদ ভবন ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। তো সুতরাং ওদের দিন ঘুরিয়ে এসেছে। আগামী দিনে হয়তো দিল্লি ছেড়ে পালাতে হবে, সেটা এখন থেকে প্র্যাকটিস শুরু করে দিচ্ছে। কালকে রাত্রে 10,000 লোক হয়েছিল, তখন কোনো মিটিং মিছিল হয়নি, তখনই 10,000 লোক। তাহলে আজকে চিন্তা করো, এখানে অন্তত 15-20,000 লোক আছে, আর অর্ধেক লোককে ওরা চেষ্টা করছে ঘুরিয়ে দেওয়ার ওদিকে। এবারে দিনের শেষে রাত্রিবেলা বিকালে যখন হিসাব হবে, তখন বুঝতে পারবেন যে দিদির পাশে কারা ছিল, কারা আছে, আর ওদের পাশে কারা আছে। দিদিকে দিদি ছেলে দিদিকে কিচ্ছু নেই। আজকের পর থেকে শুভেন্দু অধিকারীকে আপনারা বলে দেবেন, শুভেন্দু অধিকারীকে বলে দেবেন আমাদের দিদি চোর নয়, আমাদের দিদি চোর নয়। সবাই বলছে না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকলে আমরা থাকবো না। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছে আমি 1 সপ্তাহের মধ্যে আমি গদি ছেড়ে দেবো। যদি মানুষের বাচ্চা হয় তাহলে এসে দেখাক। নিজেরা চুরি করেছে তাই নিজেরা অন্য দলে চলে গেছে। হ্যাঁ, এই সব হিসাব, এই যা করেছে এই সব হিসাব দিনের শেষে যখন 2027-এ বা 29-এ যখন ক্ষমতায় আসবে, ওদের সব সুদে আসলে সবাই ফিরে দেওয়া হবে। ওরা যা অন্যায় এখন করছে, অভিষেকের পার্টি অফিস ভেঙে দিয়েছে আমতলায়, এই সব হিসাব হবে। আর চোর বলা মানুষকে দেখছেন কিভাবে মানুষ দিদির পাশে আছে। এরপরেও আপনাদের মনে হয় দিদি চুরি করেছে? এই লোকগুলোকে দেখলে মনে হয় চুরি যারা করেছে তারা যখন ময়দানে একা বসে আছে, তাদের পাশে এখন কেউ নেই। দেখুন গিয়ে, আমার আর কিছু বলার। হারিয়ে গেছে। আমরা প্রত্যেক দিন দিদির বাড়ি 4 তারিখের পরে দিদির বাড়িতে রোজ যাই। প্রত্যেক দিন দিদির বাড়িতে এত লোক হয়, দিদির বাড়িতে জায়গা দেওয়া যায় না। অন্তত প্রত্যেক দিন দিদির বাড়িতে 1000-2000 লোক দিদির বাড়িতে ঢোকে। তা সেই লোক দেখে দিদি মনে হয় না যে দিদি প্রাক্তন হয়েছে। তখন মনে হয় দিদি যেন তখনও রয়েছেন। দিদিকে প্রাক্তন বলে আমাদের মনে হয় না আজও পর্যন্ত। আজকে ডেটা পর্যন্ত দিদির বাড়িতে যা লোক আছে, আর দিদি যত লোক দিদির বাড়িতে সব দিদিকে সব কেস দিয়েছে, যত লোককে ঘর থেকে বের করে দিয়েছে, মারছে, তারা বাড়িতে থাকতে পারছে না। ওই প্রত্যেকটা লোককে দিদি উপকার করছে। তাদের প্রত্যেকটা বাড়ি থেকে লোক আসছে দিদির বাড়িতে, দিদি তাদের খাবার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, উকিল দিয়ে ছাড়ানোর ব্যবস্থা, তাদের অসুখ করেছে কি হয়েছে হসপিটালে ভর্তি করছে, হসপিটালে সেবা করার ব্যবস্থা সব দিদি করছে। তো অতএব আমরা জানি যে দিদি কি করছে আমাদের সবার জন্য। দিদি না থাকলে সবাই ভেসে যাবে, দিদি না থাকলে দেশটা শূন্য। মমতা ব্যানার্জি, রচনা ব্যানার্জি বলছে না, রচনা ব্যানার্জি বলছিল যে ও নাকি 7 রকমের ভাষায় কথা বলতে পারে, তার জন্য নাকি ওকে সবাই ভোট দিয়েছে। ও অমিতাভ বচ্চনের সাথে বই করেছে, মমতা ব্যানার্জির নামে থেকে ওকে ভোট দিয়েছে। ওকে কে চেনে? ওকে দিদি নাম্বার 1 করে অত পর্যন্ত যথেষ্ট। এরপরে ওকে সমাজে কেউ দাম দেবে না। ও সিম্বলটা দিদির পেয়েছে, তার জন্য ওখান থেকে হুগলি থেকে জিতেছিল, চুচড়া থেকে জিতেছিল। এখন রচনা ব্যানার্জিকে আপনারা বলে দেবেন যে দিদির এখানে কত লোক হয়েছে, তাহলে রচনা ব্যানার্জি তাকিয়ে তাকিয়ে দেখে। আর বালিশটা দোকানে গেছে তো ওখানে কি পায়, হিজড়ে জামাতে হাততালি, হিজড়ে নামিয়েছিল না, হাততালি দেওয়ার জন্য ওই হিজড়েরাই হাততালি দেবে। নারী সুরক্ষা বলে কিচ্ছু নেই, বাচ্চাদের সুরক্ষা দিতে পারে না। নারী সুরক্ষা ওদের কাছে কিচ্ছু সুরক্ষা নেই। মানুষ পরিবেশ সরকার ওরা না, ওরা বড় লোকের সরকার। মমতা ব্যানার্জি ছিল পরিবেশ সরকার, আমাদের মতো পরিবেশ সরকার ছিল। আমি মমতা ব্যানার্জির ওয়ার্ডের মেয়ে, আমার এই টিভির ওয়ার্ডের থেকে আমি মমতা ব্যানার্জির সাথে হাসতে থেকে 98 সাল থেকে আমরা বাড়ি করছি। সারা জীবন ধরে সেটাই করবো। আমরা তো কর্মীরা কোনোদিন বেইমান হয় না, নেতারা বেইমান হয়।
ব্যাপার না, নিঃস্বার্থে পার্টি করি আমরা। আমরা মমতা ব্যানার্জি আমাদের এখানে থাকে, মমতা ব্যানার্জি আমাদের মুখে থাকে, কারণ মুখ থেকে বের করে দেখাতে পারো মমতা ব্যানার্জিকে, তাহলে বুঝবো চো বাপের বেটা। যে ভোট চোর সে আবার কি করে বলে চুরি করে জিতেছে। গণতান্ত্রিকভাবে ভোট হতো তাহলে বুঝতাম মমতা ব্যানার্জিকে হারিয়েছে, কিন্তু ভোট চুরি করে হারিয়েছে। এটাকে জেতা বলে না, এই জেতা বেশি দিন না, এই জেতা পরাজয় হবে আর বাংলার অগ্নিকন্যা আবারও ঘুরে দাঁড়াবে। আর মমতা ব্যানার্জির কর্মী ওনাকে সব সময় প্রোটেক্ট করে রয়েছে। আমরা জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। জয় বাংলা। মমতা ব্যানার্জি তৃণমূলকে, মমতা ব্যানার্জি ইনারাকে এমএলএ এমপি বানাইছে, ইনারা গদ্দার বটে, ইনারা নামক হারাম বটে। গলিতে ঘুরবে তো চটি মারবে মানুষ, সিকিউরিটি ছাড়া গলিতে ঘুরবে তো চটি মারবে মানুষ, বেঈমান বটে। আর বটে চলে গেছে ঋতুব্রত। উনারা কে চিনে? উনারা কেউ চিনে? ওনাদের নাম নেবে না, ওনাদের সাথে ওনার পরিবার নেই, ওরা গদ্দার, ওরা বেঈমান, ওরা হারামখোর, ওরা চোর। এখন আমাদের দল ঘাঁটি সোনা হবে, বাচ্চারা সোনা। আর রাজ্য সরকারের যদি ক্ষমতা থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেকে 7 দিন ছেড়ে দিন, 7 দিন সরকার উল্টে দেবে। দিদির সাথে কোটি কোটি লোক আছে, সারা বাংলা দিদির সাথে আছে, ওদের সাথে কোটি পাওয়া গেছে। অমিত শাহ চোর, মোদি চোর, আর শুভেন্দু চোর। ক্ষমতা আছে মিলিটারি কমিশন, ইভিএম আর চুরি করে জনগণের রায় ওরা নেই, ওরা জনগণের রায় নেই। জনগণের রায় মমতার সঙ্গে আছে, অভিষেকের সঙ্গে আছে, মানুষ আছে দিদির সাথে। থাকবো সোজা মাছি, থাকবো। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমরা বলতে চাই যে 294টা আসন আমাদের কোনো দরকার নেই। খালি ভবানীপুর আসনটা যদি শুভেন্দু একভাবে বেচা হয়ে থাকে, তাহলে ভবানীপুর আসনটা একবার খালি দিতাম। কারণ এইটা মানুষের মধ্যে যেতেনি, ওরা জাস্ট কাউন্টিংটাকে লুট করে দিতেন। এটা কুমার জিতেছে, এটা বিজেপি জেতেনি, এটা কুমার জিতেছে। আপনি দেখেছেন শেখ হাসিনার কি অবস্থা হয়েছে, আপনি দেখেছেন শেখ হাসিনার কি হয়েছে। ও সকালে বুঝতে পারেনি যে দুপুরে পাওয়া যায়। নরেন্দ্র মোদী ইচ্ছা 2029-এ ভারতবর্ষ ছেড়ে পালাবে, শুভেন্দুকে কারণ চুরি করে জিতেছে। ঋতব্রতর দিকে মানুষ নেই। পশ্চিমবাংলার আপামর জনতা মমতা ব্যানার্জির পাশে আছে। ওরা নিজেদেরকে বাঁচার জন্য বিজেপির বি টিম হয়ে কাজ করছে, তাই ওদেরকে পশ্চিমবাংলার মানুষ এই শহীদ স্মরণে প্রত্যাখ্যান করেছে। ওরা বিজেপির দালাল। 100% কর্মীরা আছে, কর্মীরা আছে, যারা সম্পদ মমতা ব্যানার্জি তারা আছে। মমতা ব্যানার্জির এমপি এমএলএ চাই না, মমতা ব্যানার্জির এমপি এমএলএ চাই না, মমতা ব্যানার্জি চাই কর্মীরা। মমতা ব্যানার্জির পাশে কর্মীরা আছে। আজ আমরা বাঁকুড়া থেকে এসেছি, মমতা ব্যানার্জির পাশে হাজার হাজার কর্মীরা আছে। আর কিছু জানে কর্মী ছাড়া, ঠিক আছে? ওরা তো গাদ্দার, দোগলা, বিক্রি হয়ে গেছে বিজেপির কাছে। জয় বাংলা, জয় বাংলা। হাজার কর্মীরা এখনো আছে। আমরা দিদিকে চাই, দিদি ছাড়া বিকল্প নেই। পুলিশ চ্যাটার্জি তো মমতা বন্দ্যোপাধ্যায় আমরা নই, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়।